নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সয়াবিনের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন। আজকের এই হাই প্রোটিনে ভরপুর মাত্র 1 চামচ তেল দিয়ে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আর সাথে থাকছে অসাধারণ এক চাটনি। রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি 2টো টমেটো। পেঁয়াজগুলো 4 ফালি করে নিলাম আর টমেটোটাকে ওপর থেকে দেখুন হালকা করে কাট লাগিয়ে নেব। আর এইভাবে কাট লাগিয়ে নিলে কি সুবিধা হবে সেটা আপনাদেরকে আমি একটু পরেই বলে দিচ্ছি। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে পেঁয়াজটাও দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন। রসুনটা দেবার পর কাঁচা লঙ্কা দিয়েছি 5-6টা আর জল দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি, তবে আবারও আমি বেশি করে একটু জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। তারপর ভালোভাবে নুনটা একটু মিশিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এতক্ষণ কিন্তু আমি গ্যাস জ্বালাইনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাতে করে সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন সয়াবিনটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছে এনে, ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর এগুলো নাবিয়ে ভালোভাবে জলটা ছেঁকে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই সয়াবিনের জলটা ফেলে দিচ্ছি। তারপর সয়াবিনটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। নিচে একটা দেখুন বাটি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এবার এর থেকে টমেটো দুটো তুলে নিচ্ছি। টমেটোটাও ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে। এইখানে দেখুন টমেটোর খোসাটা কত সুন্দর উঠে এসেছে। এখন এই সয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আর সয়াবিনের মধ্যে যে পেঁয়াজ লঙ্কা আছে এগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। একসাথে সিদ্ধ হওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটাও নরম হয়ে গেছে, আলাদা করে গ্যাস জ্বালানোর কিন্তু আর দরকারই পড়লো না। এখন এই টমেটো দুটোর খোসা ছাড়িয়ে নেব। এই কারণেই কিন্তু আমি কাট লাগিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে খোসাটা ছেড়ে যায়। খোসাটা ছাড়ানোর পর একটা চাকু দিয়ে দেখুন মুখটাকে কেটে দিচ্ছি। এইভাবে সয়াবিনের মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে দেওয়ার কারণে তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে। এখন এই টমেটো পেঁয়াজের পেস্ট তৈরি করব, তার জন্য এর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম। এবার যে আমি সয়াবিনটা রেখেছিলাম দেখুন জলটা ঝরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সয়াবিনটা কিন্তু চিপতে যাবেন না, এইভাবেই রেখে দেবেন। এবার আমি পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে, দেখুন ঠিক এইভাবে পেস্টটা করে নিতে হবে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। টমেটোগুলো লাল লাল দেখেই নেবেন, তাহলে বেশি ভালো হবে। এখন আমি চাটনি তৈরি করব, তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালোভাবে গরম করার পর দিয়ে দিচ্ছি 3-4টে রসুন কুচি। রসুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে। জিরেটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এই চাটনিটার মধ্যে জিরে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এখানে দেখুন জিরের কালারটা হালকা চেঞ্জ হবার পর টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এই নতুন ধরনের টমেটো পেঁয়াজের চাটনিটা কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে, এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। টমেটোর এই চাটনিটা একবার বানিয়ে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন।
এরপর খুব ভালোভাবে মিশিয়ে দেব। এতে করে কিন্তু চাটনির কালারটা খুব সুন্দর হবে। আর বন্ধুরা, নুনটা কিন্তু কম দেবেন, না হলে কিন্তু টমেটোটা যখন টেনে যাবে তখন কিন্তু নুন বেশি হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন ওপরে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন এই চাটনিটাকে ভালোভাবে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এই চাটনিটা একটু টক না হলে ভালো লাগবে না, আর টমেটো অত টক হয় না। তার জন্য আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আমচুর পাউডার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। আর আপনাদের ঘরে আমচুর পাউডার না থাকলে লেবুর রস দিয়ে দেবেন। এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এর থেকে বেশি কিন্তু চাটনিটা আর টানানো যাবে না, তাহলে ঠান্ডা হবার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন এই চাটনিটা নামিয়ে নিতে হবে। এরপর মিক্সির জার নিয়েছি আর সয়াবিনটাও নিয়ে নিয়েছি। তারপর সবকটা সয়াবিন আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই সয়াবিনের দরদরা মতো পেস্ট করে নিতে হবে। এখানে দেখুন সয়াবিন পেস্ট করা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। এরপরে আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এখন এই সয়াবিনের দরদরা পেস্টটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা খাওয়ার পর কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এতটাই টেস্টি হয়। আর এটা একদমই আলাদা একটি রেসিপি। এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কাটা স্কিপ করে দেবেন। এখানে ছোট একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা পুরোটাই দিয়ে দিচ্ছি। গ্রেটারের ছোট ফাঁকাটা দিয়ে গ্রেট করবেন। এখানে 1/2 ইঞ্চি আদার টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার আলু। এখানে একটা ছোট সাইজের আলু গ্রেট করে রেখেছি। আলুটার জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর দিয়ে দেব সয়াবিনের মধ্যে। আলু দিলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খাবে। আর শুধু সয়াবিনটা অতটা ভালো লাগবে না, তাই একটু সবজি দিলে কিন্তু দারুণ লাগে। একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ধনেপাতা। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সয়াবিনের সাথে। সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে আরেক চামচ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে কম রাখবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল যদি আপনারা না পছন্দ করেন তবে দেবেন না। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/4 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। আবারও সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর নুনটা দেওয়ার পর কিন্তু আলু অনেকটাই নরম হয়ে গেছে, আলু আর পেঁয়াজ। এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। সুজি দিলে তবেই কিন্তু বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে। আপনারা চাইলে সুজির বদলে চালের গুঁড়ো কিংবা বেসন দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে জল। জলটা দিয়ে বেশ নরম নরম করেই কিন্তু মেখে রাখতে হবে। আর সুজিটা যেহেতু দেওয়া হয়েছে তার কারণে রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখানে দেখুন সুজি দিয়েও কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে। আবারও আমি একবার মিশিয়ে নিচ্ছি। এখানে সয়াবিনটা অনেকটা হয়েছে, সেই কারণে কিন্তু আলাদা করে উঠিয়ে রেখে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু পরে তৈরি করা যাবে। আপনারা যদি একবারে তৈরি করতে চান তাহলে সয়াবিনটা 50 গ্রাম দেবেন, তাহলে সব কিছুই হাফ হাফ করে দেবেন। এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। সোডাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে কিন্তু রেসিপিটা বেশ ফোলা ফোলা হবে, খেতে ভালো লাগবে। আর দেখুন এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি।
গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা তেল। এখন এই তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে দেব। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো সাদা তিল। তিলটার কালার একটু চেঞ্জ হবার পর সয়াবিনের ব্যাটার দেখুন দিয়ে দিচ্ছি। 4-5 চামচ করে দেবেন। আপনারা যেই রকম বড় তৈরি করতে চান বা ছোট ছোট করে তৈরি করতে চাইলে সেইভাবেই তৈরি করে নেবেন। আর এইটা কিন্তু একটু মোটা হবে। এবার সাথে সাথে উল্টানো যাবে না, 1 থেকে 2 মিনিট একটু রেখে দেবেন। আর দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে ওপরটা, হাত দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি অল্প সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। টোটাল 1 টিস্পুনও কিন্তু লাগলো না। এবার দেখুন আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে উল্টে দেব। তার জন্য সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে তৈরি করে সয়াবিনের এই টিফিন রেসিপি বা বলতে পারেন স্ন্যাক্স রেসিপি সকালে ব্রেকফাস্টেও ভালো লাগবে, আর সন্ধেবেলাও চায়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। মাত্র 1 চামচ তেল দিয়ে সয়াবিনের এই হেলদি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, তারপর চাটনির সাথে সার্ভ করে নেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।